দিনভর রাজ্য জুড়ে ঘটছে নানা ঘটনা, কোনো কোনো ঘটনা রীতিমতো উঠে আসে সংবাদের শিরোনামে, শুরু হয়ে যায় তুমুল চর্চা। এবার সেই রকমই আরও একটা ঘটনা ঘটে গেল। ভাবছেন তো কি ঘটলো, সেটাই বলি আপনাদের। বকেয়া টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার তৃণমূল নেতার ছেলে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ, শুধু মারধরই নয়, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেবার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম পল্লব তিওয়ারি। তিনি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের আছড়া গ্রামের বাসিন্দা। আহতের বাবা আছড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন তিওয়ারি। আহত পল্লব তিওয়ারির অভিযোগ, আছড়া পঞ্চায়েত এলাকার বোলকুন্ডার বাসিন্দা জয় গড়াইকে প্রায় 1 লক্ষ টাকা ধার দিয়েছিলেন তিনি, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় রবিবার রাতে তা চাইতে যান। সেই সময়ে জয় গড়াই আচমকাই উত্তেজিত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই জয় গড়াই তার গাড়ি থেকে একটা পিস্তল বের করে পল্লব তিওয়ারির মাথায় আঘাত করে এবং পরে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন অভিযোগকারী পল্লব তিওয়ারি, শুনবো। আমি একজনের কাছে পয়সা পাই 1 লাখ টাকা জমি বাবদে। সেই পয়সাটি চাওয়ার পরিপ্রেক্ষিতে উনি জয় বলে ব্যক্তি, জয় গড়াই বোলকুন্ডার বাসিন্দা, উনি নিজের বুলেরো গাড়িতে আসে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে পদে আসে, আমাকে হুমকি দেয় এবং মাথাতেও আমার বন্দুকটা দিয়ে পদে, 1 শটার বন্দুকটা দিয়ে পদে আমার মাথাতেও আঘাত করে। আঘাত করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাড়ার যত ছেলেপেলেরা যারা ছিল তারা আমাকে উদ্ধার করার পরে ওকেও ধরে রাখে, পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে আসে, এসে পদে তাকে অ্যারেস্ট করে পদে নিয়ে যায় এবং আগ্নেয়াস্ত্র সমেত নিয়ে যায় তাকে। আমি পিঠাকিয়ারি আমাকে নিয়ে যাই, পিঠাকিয়ারিতেও যে পদে আমাকে ট্রিটমেন্ট করানো হয়। ট্রিটমেন্ট করার পরে আমি তারপরে থানা যাই, থানাতে যেয়ে পদে আমি অভিযোগ দিই। সে একটা দুষ্কৃতী আমাকে দিন দিহাড়ি এসে পদে আমার মাথাতে গান ঠেকাই পদে হুমকি দিয়ে পদে যে এত পয়সা দেবো নেই, এই সকল ফের যদি করে যায় তো সাধারণ পাবলিক কি করে করবে। কী কারণে আপনি টাকাটা দিয়েছিলেন? আমি জমির মারফতে ইসিএল এর জমির মারফতে আমি ওর সঙ্গে কথা হয়েছিল, মৌখিক কথা হওয়ার পরিপ্রেক্ষিতে কী হয় না, আমি ওনাকে উনি হলেন বোকার মিডিয়েটর, যার জমি ছিল তারকে বলেছিলাম যে 1 লাখ টাকাটা দিয়ে দিতে, কিন্তু উনি 1 লাখ টাকাটা দেয়নি। সে 1 লাখ টাকাটা না দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই যে জমি মালিক ছিল সে কিন্তু জমি বেচে দিয়েছে অলরেডি। এখন আমি পয়সাটা যখন চাইতে যাই তখন কিন্তু সে এসে পদে আমাকে হুমকিবাজি করে। কি বলবেন, এমনি আপনার সঙ্গে এমনি ঘটনা ঘটলো? আমি বলবো যে আমাদের সকল লোকের যদি এই রকম যদি হয় তো আম পাবলিক তো আরও মেন ব্যাপার হলো আরও তো নার্ভাস হয়ে যাবে। এই সালানপুর ব্লক বলুন আপনি, আর ইয়াতে বলুন রূপনারায়ণপুর মার্কেটে বলুন, দিনদিহারি যদি আগ্নেয়াস্ত্র নিয়ে পদে আমাদেরকে যদি হুমকিবাজি করে তো সাধারণ পাবলিক তো আরও ভীতুনেস। কোন জমির জন্য আপনি টাকা ওকে? পাহাড়গোড়ার জমি, ইসিএল এর জমি। কত জমি ছিল? 33 শতক জমি ছিল। খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জয় গড়াইকে গ্রেফতার করে। সূত্রের খবর, তার গাড়িটা আটক করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটা। আহত পল্লব তিওয়ারিকে চিকিৎসার জন্য পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বকেয়া পয়সা খুঁজতে গিয়ে আক্রান্ত হলো তৃণমূল পঞ্চায়েত সদস্যর পুত্র। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সালানপুরের আছড়া এলাকাতে। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের যে আছড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকার যে তৃণমূল পঞ্চায়েত সদস্য রয়েছেন তপন তিওয়ারি, তার ছেলে পল্লব তিওয়ারি একজনকে জয় গড়াই নামে এক যুবককে 1 লাখ টাকা ধার দিয়েছিলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পয়সা না পাওয়াতে যখন তিনি পয়সা খুঁজতে যান তখন যে অভিযোগ রয়েছে যে পল্লব তিওয়ারির উপরে যে জয় গড়াই যে পয়সা নিয়েছিল, যে টাকা নিয়েছিল, সে যখন পয়সা খুঁজতে যায় তখন উত্তেজিত হয়ে পড়ে আর তখনই নিজের গাড়ি থেকে পিস্টল বাইর করে পল্লব গড়াইয়ের উপরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেয়। আর যে অভিযোগ রয়েছে তাকে মারধরও করা হয়। এই ঘটনায় প্রকাশ্যে আসার পরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই খবর যখন স্থানীয় মানুষরা পায় তখন স্থানীয় মানুষরাও একট্ঠা হয়ে যায় আর এটা নিয়ে একটা লিখিত অভিযোগ করা হয় সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ
লিখিত অভিযোগ ভিত্তিতে জয় গোড়াইকে গ্রেপ্তার করেছে, সাথে সাথে তার একটি গাড়িও আটক করা হয়েছে। আর যে অগ্নিশস্ত্রর কথা বলা হয়েছে, যেটা পল্লব তিওয়ারির উপরে ঠিকিয়ে দেওয়া হয়েছিল, সেই অগ্নিশস্ত্রটাও উদ্ধার করেছে পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করে দেখছে যে অগ্নিশস্ত্রর কথা, এই যে সেটা ফেক, এটার কোনো লাইসেন্স রয়েছে কিনা বা তার কাছে কী ডকুমেন্টস রয়েছে, এই সব পুরো তদন্ত করে দেখছে। যে প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে যে এই যে অগ্নিশস্ত্র যেটা ঠেকিয়ে দেওয়া হয়েছিল যে তৃণমূল পুত্রর উপরে, সেটা লাইসেন্স নেই, কিন্তু পুরো পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। আজকে জয় গোড়াইকে গ্রেপ্তার করার পর আসানসোল যে জেলা আদালত রয়েছে সেখানে পেশ করা হয়। আর পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে আরও জানতে চাইছে যে এই অগ্নিশস্ত্রটি কোথায় থেকে সে নিয়ে আসে আর তার কি উদ্দেশ্যে ছিল। কেন কি জানা গেছে যে লিখিত অভিযোগ যে করেছেন পল্লব তিওয়ারি, সেখানে বলেছেন যে 1 লাখ টাকা ধার দিয়েছিলেন, আর যখন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও যখন তিনি খুঁজতে যান তখন বিভিন্ন রকম টালবাহানা করা হয়। আর যখন বারবার বলা সত্ত্বেও যখন পয়সা দেওয়া হয় নাই, তো তখন দেখা যাচ্ছে যে তিনি লিখেছেন যে লিখিত অভিযোগ মধ্যে যে তাকে প্রথমে মারধর করা হয়, তখন আর যে অগ্নিশস্ত্র ছিল সেটাও ঠেকিয়ে দেওয়া হয়। এই ঘটনা পরে পুরো এলাকায় এখন উত্তেজনা রয়েছে আর মানুষ মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে কীরকম অগ্নিশস্ত্র বাইর করে দেওয়া হয়েছে। আর একটা তারা বলছেন যে এলাকায় এরকম বেআইনি অস্ত্রর একটা ভান্ডার রয়েছে। আর পুলিশ এই সব, যেহেতু 2026 নির্বাচন রয়েছে সামনে, আর তার আগে এরকম বিভিন্ন যে অগ্নিশস্ত্র রয়েছে সেটা বাজেয়াপ্ত করার অভিযান চালক পুলিশ, এরকম দাবি করেছেন স্থানীয় মানুষরা। রীতিমতো একের পর এক ঘটনা, সেরকমই আরও একটা ঘটনা। বকেয়া টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার তৃণমূল নেতার ছেলে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ, শুধু মারধরই নয়, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেবার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম পল্লব তিওয়ারি, পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের আছড়া গ্রামের বাসিন্দা। আহতের বাবা আছড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন তিওয়ারি। আহত পল্লব তিওয়ারির অভিযোগ, আছড়া পঞ্চায়েত এলাকার বোলকুন্ডার বাসিন্দা জয় গড়াইকে প্রায় 1 লক্ষ টাকা ধার দিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় রবিবার রাতে তা চাইতে যান এবং সেই সময়ই জয় গড়াই আচমকাই উত্তেজিত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই জয় গড়াই তার গাড়ি থেকে একটা পিস্তল বের করে পল্লব তিওয়ারির মাথায় আঘাত করে এবং পরে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।